জেলা পরিষদ থেকে বরাদ্দ নিয়েছে তার নির্বাচনী এলাকার জন্য, এটা কি অন্যায় হয়েছে? আপনি ব্যক্তিত্ব ওই এলাকায় তো সেলিব্রেটেড, ওই এলাকায় তো সবাই হ্যাপি যে আমার নেতা বরাদ্দ নিয়ে এসেছে। জেলা পরিষদ বরাদ্দ দিয়েছে, বরাদ্দ কি হাসনাত আব্দুল্লাহকে দিয়েছে? বরাদ্দ দিয়েছে সংশ্লিষ্ট উপজেলাকে। হাসনাত আব্দুল্লাহ তাদের দুজন আসলে আমরা একসময় পোস্টার বয় বলি, তাদেরকে এখনো পর্যন্ত তারা পোস্টার বয়। তাদের নানান রকম দুর্নীতি সামনে আসছে। জেলা পরিষদ থেকে আসিফ 15, হাসনাতের 10 কোটি টাকা বরাদ্দ নিয়ে কি ঘটেছে সেটি নিশ্চয়ই আপনি জানেন। সেটি নিয়ে নানান রকমের আলোচনাও শুরু হয়েছে। এর আগেও তাদের এই ধরনের আর্থিক কেলেঙ্কারি বা আর্থিক দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠেছে। সেটি নিয়ে আসলে আপনাদের কি বলার আছে? প্রথমত আপনি যেটা বলছেন আমার কাছে হাসি পাচ্ছে, কারণ জেলা পরিষদ থেকে বরাদ্দ নিয়েছে তার নির্বাচনী এলাকার জন্য, এটা কি অন্যায় হয়েছে? এই বিষয়টা কিন্তু সুরাহা হয়ে গিয়েছে। জেলা পরিষদ থেকে বরাদ্দ নিয়েছে, হ্যাঁ হয়তো বা একটু বেশি বরাদ্দ নিয়েছে, কিন্তু এটা তো দুর্নীতি না। অস্বাভাবিক বলছেন খোদ জেলা বর্তমান প্রশাসক। অস্বাভাবিক হতে পারে, কারণ বিষয়টা হলো যে আপনি গত 15-17 বছর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনার উন্নয়নটা কিছু কিছু জায়গায় কনসেন্ট্রেটেড ছিল। আপনার 5 আগস্টের পর যেটা হয়েছে অনেকগুলো জায়গায়, বিশেষত আপনি কুমিল্লা এবং চাঁদপুর নোয়াখালী বেল্টে কিন্তু একটা বড় বন্যা হয়েছে। বন্যার পর যে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার নিজের উপজেলা 76% রাস্তাঘাট আপনার এখানে এখন পর্যন্ত আপনার ওই রেড ক্যাটাগরিতে আছে, মানে অতিমাত্রায় ভঙ্গুর। কিন্তু সেই জায়গাগুলোতে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে এবং এগুলো কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের তত্ত্বাবধানে একটা প্রজেক্টের মাধ্যমে কাজ শুরু হয়েছে। তো সবগুলো বরাদ্দই আপনি যেটা বলছেন বরাদ্দ, হ্যাঁ এখানে আপনি করাপশনের সাথে তো বরাদ্দ মেলাতে পারবেন না। বরাদ্দের সাথে বলতে পারেন যে এটা কি সঠিক, এটা সঠিক কিনা। বাংলাদেশের যে রাজনৈতিক কালচারে আপনি যখন অস্বাভাবিক বরাদ্দ হলেও সেটাকে সঠিক বলতে হবে। না একটা বিষয়, এটা কি দুর্নীতি বলতে পারেন অস্বাভাবিক বলছেন না, এটা কি জেলা প্রশাসক যেটা বলেছেন এটার উত্তর ইতিমধ্যে হাসনাত দিয়েছেন। মূল জায়গাটা হলো তিনি যদি তার এলাকার জন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ নিতে পারেন এবং উনি কন্ট্রাক্টরের সাথে যুক্ত না, কাজের সাথে যুক্ত না, এবং কাজটা আপনার সরকারি আপনার যেই প্রতিষ্ঠান আছে এলজিইডি তাদের মাধ্যমে কাজটা হলো ধরেন, তাহলে আপনার এই ব্যক্তিকে আপনি কিভাবে দায়ী করবেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আপনি ব্যক্তিত্ব ওই এলাকায় তো সেলিব্রেটেড, ওই এলাকায় তো সবাই হ্যাপি যে আমার নেতা বরাদ্দ নিয়ে এসেছে। যেমন আমি ব্যক্তিগতভাবে এই পুরো ইন্টারিমের সময় আমি যেখানে নির্বাচন করতে চাই কুমিল্লা 5, সেখানে আমি 1 পয়সা আপনি কোনো বরাদ্দ নিয়ে যাইনি, মানে আলাদাভাবে বিশেষ বরাদ্দ নিয়ে যাইনি। তো সবাই তো আমাকে বলে কি করলেন আপনারা, মানে আপনি বুঝতে হবে যে গ্রামে গঞ্জে তৃণমূলে সংসদ রাজনীতিতে তারা আসলে নিজের এলাকায় উন্নতির জন্য ব্যয় করবেন, সেই জবাবদিহিতাটুকু কি আমরা নিশ্চিত করতে? না, এটা কি উনি জিনিসটা বুঝেন। বরাদ্দ আপনি অ্যাপ্লিকেশন করেছেন, জেলা পরিষদ বরাদ্দ দিয়েছে, বরাদ্দ কি হাসনাত আব্দুল্লাহকে দিয়েছে? বরাদ্দ দিয়েছে সংশ্লিষ্ট উপজেলাকে। সংশ্লিষ্ট উপজেলার যে আপনার তত্ত্বাবধায়ক আছেন, প্রকৌশলী আছেন, তারা এটা বাস্তবায়ন করছেন। হাসনাত আব্দুল্লাহ হয়তো বা কিছু কিছু ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাটের নাম লিস্ট করে আবেদন দিয়েছেন। এটাই তো আপনার, আপনি যদি স্থানীয় রাজনীতির ডাইনামিক্সটা বোঝার চেষ্টা করেন, আপনি যেটা করাপশন বলছেন এটা করাপশনের সাথে যুক্ত না। করাপশনটা হলো যদি উনি নিজেই ঠিকাদার হন, যেটা আপনার শাহ আলমের ক্ষেত্রে ঘটেছে। যদি উনি নিজেই আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মতো ঘটনা ঘটে, সেটা ঘটতে। হাসনাত আব্দুল্লাহ কি তখন কোনো সরকারি পজিশন ছিল? উনি একজন ছাত্রনেতা ছিলেন এবং ওই সময় আপনি বলতে পারেন যে পরাক্রমশালী ছাত্রনেতা ছিলেন, হ্যাঁ ছিলেন বলে ওনার এলাকায় গিয়েছে, বাট বাকি এলাকায় যাদের সক্ষমতা ছিল তারা তো নিয়েছে। মূল জায়গাটা হলো যে রাষ্ট্রের সম্পদ তার জনগণের কাছে গিয়েছে, জনগণের সম্পদ জনগণের কাছে গিয়েছে, যাদের জনপ্রতিনিধি শক্তিশালী তারা ফাইট করে নিতে পেরেছে। এটা বাংলাদেশের রাজনীতিতে এইভাবেই চলে আসছে। এখন আপনি যদি বলেন ধরেন এই যে সংসদে ব্রিজের কথা আসছে, রাস্তার কথা আসছে, কালভার্টের কথা আসছে, আপনি কালকে থেকে, আমি তো ব্যক্তিগতভাবে বলেন না যে সংসদে এইসব কথা বলা উচিত, কিন্তু এটা তো হচ্ছে। কারণ যেই এলাকার মানুষ ভোট দিচ্ছে সে ভোট দেওয়ার আগে প্রতিশ্রুতি দিতে হয় যে আমার এটা ঠিক করতে পারবে কিনা। কারণ বাস্তবায়ন হয় না, বাস্তবায়নে তার কাজ কি? তার কাজ হলো সংসদ উত্থাপন করা, তার কাজ হলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় তদবির করা, গিয়ে যে আমার এটা লাগবে ডিউ লেটার দেওয়া, সেখানে জনগণের পক্ষ থেকে আবেদনপত্র নিয়ে যাওয়া। আপনি কালচার না ভেঙে ব্যক্তিকে সিঙ্গেল আউট করে তো আপনি আপনার ব্যক্তির এই যে এখানে লেজিটিমেসি অথবা রাজনৈতিক বৈধতা এই জায়গাটা আপনি আপনার কি বলতে পারেন, এটাকে আপনি নস্যাৎ করতে পারবেন।